বেরিয়েছি 9:30 এই অসভ্য মেয়েটার জন্য লেট করেছে। কি মশলা ডোসা দুপুরে 1টা বাজে আমরা এখান থেকে ট্রেকিং করে ওখানে উঠবো। মাইসোই খাই 70 কিলোমিটার মাত্র 1 ঘন্টা। কি বলছে? ভালো দারুন। গুড মর্নিং। গুড মর্নিং। এই টি শার্টটা কোথা থেকে কিনেছো? এটা ইনস্টাগ্রাম। ওগো শুনছো? এইটা আবার কি টি শার্ট হয়েছে? হ্যাঁ ওগো শুনছো? ও ওগো শুনছোর সাথে না শুনে কি আর উপায় বাবা। এই আয় আয় আয়। এখন আমরা ব্রেকফাস্ট করব। জানি না কথা শুনতে পাচ্ছ কিনা। এটা এই জায়গাটাই করব। এটা তোমরা করে নাও ট্রান্সলেট করে। উড়ুপি এটা একটা উড়ুপি ট্রান্সলেট করে নিতে হবে এটা। এখন কটা বাজে? ঘড়ি নেই। ও ঘড়ি নেই দেখছি। 10টা 11 বাজছে। বেরোনোর কথা ছিল 8টায়, বেরিয়েছি 9:30 এই অসভ্য মেয়েটার জন্য লেট করেছে। যাই হোক চলো আগে এখন ব্রেকফাস্ট করব। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাবান দুর্গা হিল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের বাড়ি থেকে প্রায় 80 কিলোমিটার, তাই তো? হ্যাঁ 80 80 না, এটাকে বলে 80। কোথায় গেল ওরা? পেয়েছি ওকে ওখানে ওয়েট করছে। অনলি ধোসা ইডলি, কোনটা খাবি? ঘি মশলা। আমি আর বোন নিচ্ছি মশালা ডোসা আর ওরা নিচ্ছে প্লেন ঘি ডোসা। এরকম ভাবে যায় না। তুই একটা কিছুই জানিস না। আর 40 কিলোমিটার, আমরা অলরেডি 40 কিলোমিটার চলে এসেছি। ওয়াও। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করার জন্য উডুপি কিন্তু একটা খুব ভালো অপশন। সকালবেলা আমরা ডিসাইড করেছিলাম HSR-এ গিয়ে কোনো ক্যাফেতে ব্রেকফাস্ট করব, কিন্তু বেরোতে এতটাই লেট হয়েছে আমাদের যে ওদিকে আর যাওয়ার টাইম হলো না। অন দ্য ওয়ে আমরা অপশনে উডুপিই পেয়েছি, তাই এখানেই ব্রেকফাস্টটা করে নিতে হলো। ফিল্টার কফি কে খাবে? ওরা 3জন নিয়েছে ফিল্টার কফি, আমি আর বোন জুস নিয়েছি। বেরিয়ে যাচ্ছি এখন। 11টা বাজছে। 11টা বাজে তো নাকি কটা বাজে? না 10:42। 11:15 বাজে। আধ ঘন্টার মধ্যে আমরা করে ফেলেছি। গণেশের 3টে দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। ব্যাঙ্গালোরে কিন্তু রোড ট্রিপ করলে আশেপাশে তোমরা সবসময় পাহাড় দেখতে পাবে। এই সাবান দুর্গা হিল যাওয়ার জন্য আমরা নাইস রোড ক্রস করে তারপর মাইসোরের দিকে যাচ্ছি। এভাবে বলছে পৌঁছে গেছি, কিন্তু এখানে কিছুই নেই। এটাই আর কি। হ্যাঁ এটা কি? পুরো 1টা বাজে আমরা এখান থেকে ট্রেকিং করে ওখানে উঠবো। এই কি অবস্থা! লোকে পাগল বলে। এখানে এখন একটা ওয়াচ টাওয়ার দেখতে পেয়েছি, ওখানে যাচ্ছি এখন। ওয়াচ টাওয়ারে আমরা যাই। ওয়াচ টাওয়ারে আমরা যাচ্ছি তো। তাহলে কোথায় যাচ্ছি? পিছন দিকে। ও ফার্ম হাউস, ও ট্রেকিং পয়েন্টে যাচ্ছি। দাদা ভাই ট্রেক করবে, কারণ ওরা স্নিকার পরে এসেছে তো ওদেরকে ট্রেক করতে হবে। ওরা যাচ্ছে, আমরা নিচে দাঁড়াবো, ওরা ট্রেক করে আসবে। বাইরে ক্যানোপি হয়েছে দেখেছিস? এমনি ব্যাঙ্গালোরে আসলে এবার এটা নিয়ম এখানে যে 1টার সময়, দুপুর 1টার সময়তেই ট্রেকিং করতে দেয় ওরা, তার আগে করতে দেয় না। এই জন্য আমরা একটাই কিন্তু ভেবো না আমরা ল্যাব খাচ্ছি, এরকম ব্যাপার। এখানে ট্রেক করতে গেলে তোমাদের কিন্তু একদম ভোরবেলা চলে আসতে হবে। ট্রেক করার জন্য এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 250 রুপিস। বাট আমরা যেহেতু অনেকটা লেট করে ফেলেছি, আমরা আর আজকে ট্রেক করছি না। সাবান দুর্গা হিল ফেমাস এর ম্যাসিভ গ্রানাইট স্ট্রাকচারের জন্য, আর এটা এশিয়ার লার্জেস্ট মনোলিথিক হিল, 4022 ফিট অ্যাবভ সি লেভেল। স্নিকার পরে এসে ট্রেক করবে বলে এখন ট্রেক। মন্দিরে যাবি জুতো খুলে। হ্যাঁ পানি মত পিও। এই চুপ কর তো। কি তুই ডাব খাবি না তো? হ্যাঁ খাবো, জলও খাবো। এইদিকে নাম না। এই যে পাইনাপেল না কি নিয়ে এসছো? এটা পাইনাপেল জুস নিয়ে এসছে। এখন ডাব খাবে না তুমি, পাইনাপেল জুস খাচ্ছ কেন? ভালো খেতে ভাবে। লক কর। পিঠাটা ভালো। মাইসোই খাই 70 কিলোমিটার মাত্র 1 ঘন্টা।
কি বলছে? সিরিয়াসলি বলছি পাগল নাকি? 70 কিলোমিটার এখন ইয়ে করতে হবে। कौन है ये लोग कहां से आते हैं আমরা এই মন্দিরটাতে যাচ্ছি, এখানে দর্শন করব, তারপরে আমরা অ্যাকচুয়ালি সত্যি মাইসোরে যাব লাঞ্চ করতে, এটাই ডিসাইড হয়েছে। তো চলো, ওরা সবাই জুতো খুলে ফেলেছে। মাইসোর এখান আমি থেকে এখন 80 কিলোমিটার দূর। 80 হ্যাঁ, ফাইন। আমি জুতোটা এখনো খুলিনি, আমি এখানেই খুলবো কারণ খুব রাস্তাটা গরম। ওরা সব আমরা যেখানে ডাব খেলাম ওখানে জুতোটা খুলে এসেছে, এখানে জুতো রাখার সেরকম কোনো জায়গা নেই, বাট ভাবছি কি করবো। মানে এটা যাবে, জুতোটা চুরি হয়ে যাবে তো কি করবো, ওখানে খুলে আসবো। চলো ওদিকে যেতে হবে। আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। শুনলাম এটা একটা লক্ষ্মীনারায়ণ মন্দির। বল বল বল। দিস ইজ মেড অফ গোল্ড। দিস ইজ মেড অফ গোল্ড। হ্যাঁ, খুব কিউট। মা আর একটা বাচ্চা। ಏ ನಮಗ್ ಬೇಡ ಅಣ್ಣ ಇವ್ರಿಗೆ ಕೃಷ್ಣ ಅವ್ರಿಗೆ মঞ্জুমাল ভয়েস, এরা মঞ্জুমাল ভয়েসেস। আর এখানে দেখো, এই ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে। দর্শন করে বেরোনোর সময় দরজার উপর একটা বিশাল বড় আয়না, যাতে বেরোনোর সময়ও আমরা ওই আয়নায় ঠাকুরকে আবার দর্শন করে নিতে পারি। সাউথ ইন্ডিয়ান টেম্পলের একটা স্পেশালিটি হচ্ছে এখানে কিন্তু মন্দিরের বাইরেও উপরের দিকে অনেক ছোট ছোট ঠাকুরের স্ট্রাকচার দেখা যায়। আমরা বেরোলাম এখান থেকে, আমরা বেরিয়ে গেছি সাবান দুর্গা হিল থেকে, এখন যাচ্ছি মাইসোর। 1:15 বাজছে, দেখি কতক্ষণে পৌঁছাই। এত রোদের মধ্যে এটা কি ভালোবাসা? এটাতে লাইট পাবে ওরা ভিডিও। তুমি লাগবে না। একটু বিরুশিক না, বিরুশিক। A few moments later. এখন আমরা মাইসোর যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করেছি কারণ ওটা দেখা যায় 117 কিলোমিটার এখান থেকে। তাই আমরা এখন লাঞ্চ করতে যাব কোথাও একটা, ডিসাইড করা হয়নি এখনো যে কোথায় যাব। আর মুখ দেখাতে হবে না, কিছু না পেলে আমাদের ইলেকট্রনিক সিটিতে যে রেস্টুরেন্ট আছে ওখানে যাওয়া অটোটা তো হবে। ভালো রে, অটোটা তো যাইনি কোনোদিনও। আমরা চলে এসেছি অটেরাতেই। অটেরা যেহেতু আমাদের বাড়ির একদম কাছেই, উইদিন 1 কিলোমিটার, তো এখানেই আমরা লাঞ্চটা সেরে নেব। ক্রিসমাস তো চলেই এসেছে, সেটা আরও ভালো করে ফিল করতে পারছি ওদের এখানকার ডেকোরেশন দেখে। প্রতিটা কর্নার এত সুন্দর করে ডেকোরেট করা যে কোনটা ছেড়ে কোনটার ভিডিও তুলবো বুঝতেই পারছি না। ওয়াও, শোনা যাবে না, এখানে লাইট মিউজিক হচ্ছে। এখন 3:30 বাজছে, লাঞ্চের টাইম অলরেডি পেরিয়ে গেছে। ওদের সাথে কথা বলে জানলাম যে এখন শুধুমাত্র এই ফ্লোরটাই খোলা আছে। What is this? What is this dry? What? Dry? Passion fruit. আর এটার নাম কি? এটা কোকোনাট এই কালো এই কোলা সামথিং কোলা। এই দুটোকে ডিসকাউন্ট করতে কোকি জাস্ট কালারটা আলাদা। ভালো লাগেনি। ওরা প্রথমেই অ্যাপেটাইজার হিসেবে এই পাপড়ি চাটটা আমাদের সার্ভ করেছে। ভালো, দারুন। পাপড়ি চাট নাকি প্রিমিয়াম? এটা কি অর্ডার করেছো দাদা ভাই? জাস্ট স্টার্টার কম্বো। স্টার্টারে আমরা নিয়েছি রেশমি মালাই কাবাব, হরিয়ালি কাবাব আর তন্দুরি কাবাব। Art. This is art. And this is art. চলে এসেছে আমাদের মেন কোর্স। আমরা নিয়েছি মুরগ বিরিয়ানি। আমরা টোটাল 3টে কোয়ান্টিটি নিয়েছি। অনেক কোয়ান্টিটি আমরা খেতে পারবো না, পার্সেল করাতে হবে। হ্যাঁ, পার্সেল করাতে হবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বিকেল 5:30 বাজছে। আমরা যাব কাকু কাকিমা মানে শ্রেয়াদির মা বাবার সাথে দেখা করতে। আমরা এসেছি জিএমএ, এখানে কাকু কাকিমাদের সাথে দেখা করব, পার্লারে যাব, খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি। সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু সিনেমা দেখতে যাওয়া হয়নি। তো এখনই সিনেমা শুনবো। আমি খুব এক্সস্টেড হয়ে পড়েছি, এত রোদ খেয়েছি গাড়িতে, সিনেমা ঘুরতে পারছি না। সিনেমা দেখার প্ল্যান ক্যান্সেল, পার্লার থেকে সোজা বাড়ি, তারপরে ঘুমাচ্ছি।
তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।